হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা যে ভিডিও দেখবেন সেই ভিডিওটি হচ্ছে সেকেন্ড ফেজে যে ভোট হয়ে গেল সেই ভোটে কি ফর্ম দেওয়া হয়েছিল এবং কিভাবে সেই বুকলেটগুলো ওতে ছিল সেই নিয়ে আজকে এই ভিডিও। ভোট শেষে যে সমস্ত প্যাকেটগুলো দেওয়া হয়েছিল প্যাকেটগুলো কীরকম, কীভাবে আপনার প্যাকেটিংগুলো করবেন এবং দ্রুততার সঙ্গে আপনার প্যাকিং কমপ্লিট করবেন। তাই চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনাদের মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাই চলুন শুরু করা যাক। তাহলে সবথেকে প্রথম যে বুকলেটটি ছিল সেই বুকলেটটি হচ্ছে স্ট্যাচুয়ারি বুকলেট 02 বা 2 নম্বর বুকলেট। এই বুকলেটের যে সমস্ত ফর্মগুলো ছিল, ফর্ম 17B বা টেন্ডার ভোটের জন্য যে লিস্ট সেটি, ফর্ম 17C, ফর্ম 14 চ্যালেঞ্জ ভোটের জন্য এবং অন্ধ এবং আসক্ত ভোটারদের জন্য যে লিস্ট হয় সেই লিস্ট ফর্ম 14A। এতে কোয়ান্টিটি লেখা থাকবে যে কতগুলো করে ফর্ম আপনাদের দেওয়া হয়েছে এবং আপনারা যখন প্যাকিং করবেন প্যাকিংও দেখবেন এই যে ফর্মগুলো একসঙ্গেই প্যাকিং হচ্ছে। তাহলে প্রথমে সমস্ত ফর্মগুলো না ছিঁড়ে যে সমস্ত ফর্মগুলো আপনার দরকার সেগুলো আপনারা ফিল আপ করে নিন এবং সবশেষে যখন প্যাকিং করবেন প্যাকিং করার সময় এক এক করে ছিঁড়বেন, ছোটো প্যাকেটে ঢুকাবেন, ছোটো প্যাকেটে ঢুকে বড় প্যাকেটে ঢোকাবেন। এরপরে চলে আসি আমরা দ্বিতীয় প্যাকেট নন স্ট্যাচুয়ারি বুকলেট পার্ট এ। এতে যে সমস্ত ফর্মগুলো থাকবে সেগুলো হচ্ছে পিআরও ডিক্লারেশন 2টো, প্রিজাইডিং অফিসার ডায়েরি 2টো, ভিট সিট 2টো, প্রিজাইডিং অফিসার রিপোর্ট 2টো, অর্থাৎ 1, 2, 3, 4, 5 সবই 2টো করে। রিসিপ্ট অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ড অ্যান্ড মেটেরিয়াল আফটার পোল ফর্ম M21, অর্থাৎ যে সমস্ত মালপত্রগুলো আপনার ডিসি থেকে নিয়েছেন যখন ফেরত দেবেন তখন তার একটি লিস্ট দেওয়া থাকবে, সেই লিস্টে ফিল আপ করতে হয়। M21 ফর্ম বলে সেটি থাকবে 2টো। আপনারা এই ফর্মগুলো ফিল আপ করবেন এবং এই সমস্ত বুকলেটের ফর্মগুলো একই সঙ্গে আপনাদের একটা প্যাকেটে প্যাকিং হবে, তাই দরকার মতো এগুলোকে ছিঁড়ে আপনারা প্যাকিং করবেন। এরপর থাকবে 3 নম্বর প্যাকেট নন স্ট্যাচুয়ারি বুকলেট পার্ট বি। এতে যে সমস্ত ফর্মগুলো থাকবে তাতে হচ্ছে পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট সিট একটা থাকবে, এন্ট্রি পাস অফ পোলিং এজেন্ট অফ রিলিফ এজেন্ট 20টা থাকবে, ডিক্লারেশন বাই দ্য কোম্পানি অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার অন্ধ এবং আসক্ত ভোটারের ডিক্লারেশন থাকবে 10টা, চ্যালেঞ্জ ভোটের জন্য ক্যাশ রিসিপ্ট বুক থাকবে 10টা। এরপর থাকবে ফর্ম অফ ডিক্লারেশন বা ইলেক্টর রুল 49MA, অর্থাৎ যদি টেস্ট ভোট হয় টেস্ট ভোটের যে ডিক্লারেশন সেই ডিক্লারেশনের জন্য ফর্ম দেওয়া থাকবে, ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর হু নেম ইন এসডি লিস্টে থাকা ব্যক্তিদের ডিক্লারেশন থাকবে 10টা, লেটার অফ কমপ্লেন টু দ্য SHO পুলিশকে যদি কমপ্লেন করা হয় সেক্ষেত্রে কমপ্লেনে আলাদা একটা ফর্মেটে ফিল আপ করতে হয়, সেই ফর্মেট থাকবে 4টে, ডিক্লারেশন বাই দ্য ইলেক্টর অ্যাবাউট হিজ এজ ডিক্লারেশনের জন্য 4টে ফর্ম থাকবে এবং এজ ডিক্লারেশন যারা দিল না তাদের জন্য 4টে ফর্ম থাকবে। তাহলে এই ফর্মগুলো যেগুলো আপনাদের দরকার হবে সেগুলো আপনারা ফিল আপ করবেন এবং নির্দিষ্ট প্যাকেটে ঢুকিয়ে দেবেন। তারপর তার বড় প্যাকেট বা কভার প্যাকেট যে থাকবে কভার প্যাকেটে ঢুকিয়ে দেবেন। যেগুলো দরকার হবে না সেগুলো ফিল আপও করবেন না, শুধুমাত্র সেই প্যাকেটগুলোতে আপনার নীল লিখে একটা কাগজ ঢুকিয়ে দেবেন, তাতেই হবে। এরপরে এখানে যে ফর্মটি আপনারা দেখতে পাবেন সে মকপোলের যে ফর্ম, সেই মকপোল রিপোর্টের ফর্ম। এই ফর্মটি উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে আলাদাভাবে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে যে এখানে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 20টা, ওটা নিয়ে টোটাল 21টা। এমনি যে ফর্ম থাকে তাতে 12 থেকে 13টা ঘর থাকে লেখার জন্য, সেই জন্য এই ফর্মটিকে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছিল প্রিপ্রিন্টেড। এই মকপোল সার্টিফিকেট কীভাবে ফিল আপ করবেন সেটা অলরেডি এই চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে, যদি আপনাদের দরকার পড়ে সেটা আপনারা দেখে নিতে পারেন, এই ভিডিও ডেসক্রিপশনেও সেটা দেওয়া থাকবে। এবার তাহলে এই মকপোল সার্টিফিকেটটি ফিল আপ হয়ে গেল। এখানে আরেকটি জিনিস আপনাদের দেখানোর বিষয় আছে, সেটি হচ্ছে যে ডিস্টিংগুইশ মার্ক। আগে আপনারা যারা ভোট করছেন তারা দেখেছেন যে ডিস্টিংগুইশ মার্কসের 2টো নাম্বার থাকে, প্রথম একটা থাকে হচ্ছে বিধানসভা কেন্দ্রের নাম্বার এবং দ্বিতীয়টি হচ্ছে পোলিং স্টেশনের নাম্বার। কিন্তু এবারে নতুন করেছে ডিস্টিংগুইশ মার্কটি এখানে, সেটি হচ্ছে যে কোন লোকসভা কেন্দ্র, কোন বিধানসভা কেন্দ্র এবং পোলিং স্টেশনের নাম্বার সবগুলোই এখানে দেওয়া আছে। তাহলে এটা গেল হচ্ছে মকপোল সার্টিফিকেট। এরপরে এখানে একটি নতুন প্যাকেট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ডকুমেন্ট ফর ভিটিআর এন্ট্রি টু বি সাবমিটেড ইন সেপারেট এনভেলপ, অর্থাৎ ভিটিআর এন্ট্রির জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সে সমস্ত ফর্ম নিয়ে একটি প্যাকেট আছে। সেই প্যাকেটের মধ্যে কী থাকবে, অ্যানেক্সার 1। এই অ্যানেক্সার 1টি এখানে নতুন শব্দ আপনারা পাচ্ছেন, কারণ অ্যানেক্সার 1টি আসলে PS05-এরই রূপান্তরিত একটি নাম। এই অ্যানেক্সার 1 থাকবে, পিআরও ডায়েরি থাকবে, পিআরও রিপোর্ট 1, 2, 3 থাকবে 1 কপি করে এবং ফর্ম 17C থাকবে এই প্যাকেটের মধ্যে। আপনাদেরকে সেইভাবে ফর্ম দেওয়া হবে এবং সেগুলো ফিল আপ করে
এই নির্দিষ্ট প্যাকেটে ভরে নেবেন। তাহলে অ্যানেক্সার 1 যে ফর্মটি আছে, অ্যানেক্সার 1 ফর্মটি এবার পরিবর্তন করা হয়েছে। তার চলুন অ্যানেক্সার 1 ফর্মটি আমরা একবার দেখে নিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1 যে ফর্ম, সেই অ্যানেক্সার 1 ফর্ম। অ্যানেক্সার 1 ফর্মটি আগে PS05 বলে আমাদের কাছে পরিচিত ছিল। এখানে আগে যেমনভাবে আপনারা ফিল আপ করতেন একইভাবে আপনারা ফিল আপ করবেন। লোকসভা কেন্দ্রের নাম্বার এবং নাম, বিধানসভা কেন্দ্রের নাম্বার এবং নাম, পোলিং স্টেশনের নাম্বার এবং নাম, এরপরে মোট কত ভোটার আপনাদের অ্যাসাইন করা হয়েছে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার টোটাল, কত পোল হয়েছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার আলাদা আলাদা করে দেখিয়ে টোটাল আপনাদের লিখতে হবে। টেন্ডার ভোট কতটা পড়েছে, চ্যালেঞ্জ ভোট কতগুলো হয়েছে, প্রক্সি ভোটার যদি থেকে থাকে তাহলে প্রক্সি ভোটারের ডিটেলস আপনাদের এখানে দিতে হবে। কতজন ব্যক্তি ভোটার কার্ড নিয়ে ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। কতজন অল্টারনেট ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড ছাড়া অন্যান্য যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট নিয়ে ভোট দিয়েছে সেই তথ্য এখানে দিতে হবে। যদি 49 অনুসারে ভোট দিতে না চায় তাহলে সেক্ষেত্রে সেরকম কোনো ব্যক্তি ছিল কিনা বা ভোটার ছিল কিনা সেই তথ্য আপনাদেরকে এখানে দিতে হবে। নাম্বার অফ পোলিং এজেন্ট অ্যাট পোলিং স্টেশন, পোলিং স্টেশনে কতজন পোলিং এজেন্ট আছে সেই তথ্য আপনাকে দিতে হবে। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর হু ভোটেড ইন দ্য পোল, এখানে আপনাদের কতজন ওভারসিজ ভোটার ভোট দিয়েছে সেই তথ্য দিতে হবে। নাম্বার অফ বিইউ সিইউ ভিভিপ্যাট ইউজ, কতগুলো বিইউ কতগুলো সিইউ কতগুলো ভিভিপ্যাট আপনাদের ভোটের জন্য ব্যবহৃত হচ্ছে সেই তথ্য এখানে দিতে হবে। হোয়েদার বিইউ সিইউ ভিভিপ্যাট ওয়াজ চেঞ্জ অর রিপ্লেস, যদি বিইউ সিইউ ভিভিপ্যাট যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে আপনার ওয়াই লিখবেন, আর যদি চেঞ্জ না হয় তাহলে নো লিখবেন বা এন লিখে দেবেন শুধু। ইফ সো দ্য টাইম হোয়েন চেঞ্জ হোয়াট ইজ দ্য রিজন ফর ইট, যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কটার সময় পরিবর্তন হয়েছে সেই সময়টা এখানে লিখতে হবে এবং কেন পরিবর্তন হয়েছে সেই তথ্য এখানে লিখে দিতে হবে। আর যদি না হয়ে থাকে তা এনএ বা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। তারপর হচ্ছে টোটাল এইচডি ভোটার ইন এইচডি ভোটার লিস্ট, এইচডি ভোটার লিস্টে কতজন ভোটার ছিল, এখানে মনে করুন 8 জন, তাহলে 8 লিখে দেওয়া হলো। দ্য টোটাল পার্সন হু কাস্ট দেয়ার ভোট ফ্রম এইচডি লিস্ট, এইচডি লিস্টে কতজন ভোটার ভোট দিয়েছে সেই তথ্য আপনাদের এখানে লিখতে হবে। এনি ইনসিডেন্ট অফ ভায়োলেশন অর পোল ইন্টারাপ্ট ডিউ টু এনি রিজন, যদি কোনো হিংসাত্মক ঘটনা ঘটে অথবা কোনো কারণে ভোট বন্ধ হয় কোনো সময় তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ওয়াই লিখবেন, না হলে এখানে এন লিখবেন। এখানে আমি নো লিখে দিচ্ছি ভুলবশত। 17 এনি কমপ্লেন রিসিভ উইথ রেসপেক্ট অফ পোলিং স্টেশন, পোলিং স্টেশনে রেসপেক্টে কোনো কমপ্লেন এসছে কিনা, যদি এসে থাকে তাহলে ওয়াই লিখবেন, যদি না হয় তাহলে এন লিখবেন। এরপরে আপনার তারিখ দিবেন, জায়গা দিবেন, ডিস্ট্রিবিউশন মার্ক দেবেন, প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন। আগে যে PS05 ছিল তার থেকে কিন্তু এবার অনেক তথ্য কম নিচ্ছে এখানে, তাহলে আপনাদের কাজও তাহলে সেক্ষেত্রে কমে যাচ্ছে। তাহলে এই পর্যন্ত ফর্মগুলো গেল, যে ফর্ম পরিবর্তন হয়েছে তাও দেখিয়ে দেওয়া হলো। এবার আমরা প্যাকেটে চলে আসি। প্যাকেটের ক্ষেত্রে আপনারা দেখবেন প্রত্যেকটি প্যাকেট আপনাদেরকে আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেওয়া থাকবে। প্রত্যেকটি প্যাকেটে আপনাদের মার্ক করা থাকবে যে এটা কোন প্যাকেট এবং এতে কি কি ফর্ম ঢোকানো হবে, অর্থাৎ কী কী ফর্মের কভার এখানে ঢোকানো। মানে প্রথমে ফর্মগুলোকে আপনার ছোটো কভার থাকবে, ছোটো কভারগুলোর উপরে লেখা থাকবে এটা কোন ফর্মের জন্য, তাই সেই প্যাকেটে ঢোকাবেন। সেই প্যাকেটে ঢোকানোর পর এই বড় প্যাকেটে ঢোকাবেন। এখানে যেমন মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপার, এখানে আপনাদের 3টে ফর্ম ঢুকবে, ফর্ম 17C, মকপোল সার্টিফিকেট এবং প্রিজাইডিং অফিসার রিপোর্ট 2 এবং 3, আর হচ্ছে মকপোলের ভিভিপ্যাটের পেপার স্লিপগুলো যেগুলো আমরা প্রথমে সিল করেছি সেইগুলো। একইভাবে আপনার দ্বিতীয় প্যাকেট যেটি আছে সেটি হচ্ছে মাস্টার এনভেলপ ফর স্ক্রুটনি ডকুমেন্ট, এখানে যে সমস্ত ফর্মগুলো আছে পিআরও ডায়েরি ফর্ম 17A, ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ইলেক্টরের ফর্ম 14A আর তার ডিক্লারেশন, আর হচ্ছে ভিজিট সিট, এগুলো এই প্যাকেটে ঢুকবে। এরপর প্যাকেটটি হচ্ছে মাস্টার এনভেলপ ফর স্ট্যাচুরি কভার, স্ট্যাচুরি কভারে কী কী ফর্ম ঢুকবে সেগুলো এখানে লিস্টেড করা আছে। এরপরে এখানে মাস্টার এনভেলপ ফর নন স্ট্যাচুরি কভার, নন স্ট্যাচুরি কভারে কী কী ঢুকবে সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে। সেই ফর্মগুলো আপনার এক এক করে এই প্যাকেটে ঢোকাবেন আর এক এক করে টিক মারবেন, তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এরপরের যে প্যাকেট মাস্টার এনভেলপ ফর হ্যান্ডবুক, ইনস্ট্রাকশন এক্সেট্রা, এরপরে যে সমস্ত হ্যান্ডবুকগুলো দেওয়া হয়, ইনস্ট্রাকশন দেওয়া হয়, রাবার স্ট্যাম্প, সেগুলো এই প্যাকেটের মধ্যে ঢুকবে। প্রত্যেকটি ফর্মের উপরে দেখবেন কিছু জায়গা আছে যেগুলো আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে, যেমন ফর্ম ড্যাশ নাম্বার অ্যান্ড নেম অফ দ্য এসি, কোন বিধানসভা ক্ষেত্রের এটি ভোট সেটির নম্বর এবং নাম এখানে দিতে হবে। উইথ দ্য ড্যাশ পার্লামেন্ট কনস্টিটিউন্সি, কোন লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেটি এখানে দিতে হবে। নাম্বার অফ পোলিং স্টেশন, পোলিং স্টেশনের নাম্বার আর পোলিং স্টেশনের নাম এখানে দিতে হবে। প্রত্যেকটা এনভেলপে আপনাদের সেটা করতে হবে। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝেছেন যে আপনাদেরকে যে ফর্মগুলো দেওয়া হবে সেগুলো কিভাবে দেওয়া হবে, কিভাবে আপনারা সেগুলো ব্যবহার করবেন এবং কিভাবে ভোটের শেষে সেগুলো প্যাকেটিং করবেন। আর এখানে অবশ্যই আরেকটি কথা উল্লেখ না করলে নয়, এই সমস্ত ফর্ম এবং প্যাকেট এবং বুকলেটের যে কভারগুলো সেই কভারগুলো দিয়ে সাহায্য করেছেন উত্তর দিনাজপুরের উৎপল মজুমদার মহাশয়, তাকে অসংখ্য ধন্যবাদ।
আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগছে। তা আজকে এই পর্যন্ত, আবার আপনার সঙ্গে দেখাবেন নতুন ভিডিওতে।